আজকে আমি তোমাদের সাথে এমন একটি ক্লাস শেয়ার করব। আজকে আমরা জানব কিভাবে অতি সহজে ইংলিশটা বলতে পারি, কিভাবে একটি সেন্টেন্সকে ফলো করে হাজারো সেন্টেন্স তৈরি করতে পারি। চলো দেখি। যখন কাউকে এই ধরনের প্রশ্ন করি বা জিজ্ঞাসা করি যে তুমি কতক্ষণ পড়ো, কতক্ষণ তুমি খেলো, কতক্ষণ তুমি ঘুমাও, সেই ক্ষেত্রে এভাবে ইংলিশটা বলবো। শুরুতে বলবো হাউ লং, তারপরে ডু অথবা ডাজ সাবজেক্ট অনুযায়ী। ওকে, হাউ লং ডু ইউ প্লে, তুমি কতক্ষণ খেলো। হাউ লং ডু ইউ প্লে, তুমি কতক্ষণ খেলো। হাউ লং ডাজ হি প্লে, সে কতক্ষণ খেলে। হাউ লং ডাজ কামাল প্লে, কামাল কতক্ষণ খেলে। হাউ লং ডাজ শি প্লে, সে কতক্ষণ খেলে। ওকে, এভাবে ডু অথবা ডাজ ইউজ করব। ডু ইউ, ডু উই, ডু আই। ওকে, যদি জিজ্ঞাসা করি তুমি কতক্ষণ ঘুমাও, হাউ লং ডু ইউ স্লিপ, তুমি কতক্ষণ ঘুমাও। যদি জিজ্ঞাসা করি তুমি কতক্ষণ পড়ো, হাউ লং ডু ইউ রিড, তুমি কতক্ষণ পড়ো। এভাবে সেন্টেন্স তৈরি করব। ওকে, এখানে তুমি প্লে, স্লিপ, রিড এর পরিবর্তে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা শুধু বলো, তাহলেই হবে। হাউ লং ডু ইউ প্লে, তুমি কতক্ষণ খেলো। হাউ লং ডু ইউ স্লিপ, তুমি কতক্ষণ ঘুমাও। হাউ লং ডু ইউ রিড, তুমি কতক্ষণ পড়ো। ইজিলি। এখন যদি জিজ্ঞাসা করি যে তুমি কতক্ষণ খেলবে, কতক্ষণ ঘুমাবে, কতক্ষণ পড়বে, সেই ক্ষেত্রে সব ঠিক থাকবে, শুধু ডু এর পরিবর্তে বলবো উইল, তাহলে হবে। হাউ লং উইল ইউ প্লে, তুমি কতক্ষণ খেলবে। হাউ লং উইল ইউ প্লে, তুমি কতক্ষণ খেলবে। হাউ লং উইল ইউ স্লিপ, তুমি কতক্ষণ ঘুমাবে। হাউ লং উইল ইউ রিড, তুমি কতক্ষণ পড়বে। খুব সহজ কিন্তু। ওকে, যদি জিজ্ঞাসা করি তুমি কতক্ষণ খেলেছিলে, কতক্ষণ ঘুমিয়েছিলে, কতক্ষণ পড়েছিলে, সেই ক্ষেত্রে এখানে বলবো কি ডিড, তাহলে হবে। সব ঠিক থাকবে, শুধু বলবো এখানে ডিড। হাউ লং ডিড ইউ প্লে, তুমি কতক্ষণ খেলেছিলে। হাউ লং ডিড ইউ স্লিপ, তুমি কতক্ষণ ঘুমিয়েছিলে। হাউ লং ডিড ইউ রিড, তুমি কতক্ষণ পড়েছিলে। ওকে, যদি জিজ্ঞাসা করি যে তোমার কতক্ষণ খেলা উচিত, কতক্ষণ ঘুমানো উচিত, কতক্ষণ পড়া উচিত, সেই ক্ষেত্রে বলবো এখানে শুড। হাউ লং শুড ইউ প্লে, তোমার কতক্ষণ পড়া উচিত, কতক্ষণ খেলা উচিত, সেই ক্ষেত্রে বলবো কি হাউ লং শুড ইউ প্লে, তোমার কতক্ষণ খেলা উচিত। হাউ লং শুড ইউ স্লিপ, তোমার কতক্ষণ ঘুমানো উচিত। হাউ লং শুড ইউ রিড, তোমার কতক্ষণ পড়া উচিত। ওকে, যদি জিজ্ঞাসা করি তুমি কতক্ষণ খেলতে পারো, কতক্ষণ ঘুমাতে পারো, কতক্ষণ পড়তে পারো, সেই ক্ষেত্রে এখানে বলবো শুধু ক্যান, তাহলে হবে। হাউ লং ক্যান ইউ প্লে, তুমি কতক্ষণ খেলতে পারো। হাউ লং ক্যান ইউ স্লিপ, তুমি কতক্ষণ ঘুমাতে পারো। হাউ লং ক্যান ইউ রিড, তুমি কতক্ষণ পড়তে পারো। ওকে, যদি জিজ্ঞাসা করি তুমি কতক্ষণ খেলতে পারতে, কতক্ষণ ঘুমাতে পারতে, কতক্ষণ পড়তে পারতে, সেই ক্ষেত্রে এখানে বলবো কুড। হাউ লং কুড ইউ প্লে, তুমি কতক্ষণ খেলতে পারতে। হাউ লং কুড ইউ স্লিপ, তুমি কতক্ষণ ঘুমাতে পারতে। হাউ লং কুড ইউ রিড, তুমি কতক্ষণ পড়তে পারতে। যদি জিজ্ঞাসা করি যে তুমি কতক্ষণ খেলতে, কতক্ষণ ঘুমাইতে, কতক্ষণ পড়তে, সেই ক্ষেত্রে বলবো উড। ওকে, হাউ লং উড ইউ প্লে, তুমি কতক্ষণ খেলতে। হাউ লং উড ইউ প্লে। হাউ লং উড ইউ স্লিপ, তুমি কতক্ষণ ঘুমাতে। হাউ লং উড ইউ রিড, তুমি কতক্ষণ পড়তে। খুব ইজিলি কিন্তু বলতে পারবো। যদি জিজ্ঞাসা করি তুমি কতক্ষণ অবশ্যই খেলবে, কতক্ষণ অবশ্যই ঘুমাবে, কতক্ষণ অবশ্যই পড়বে, সেই ক্ষেত্রে এখানে বলবো কি মাস্ট। হাউ লং মাস্ট ইউ প্লে, তুমি কতক্ষণ অবশ্যই খেলবে। হাউ লং মাস্ট ইউ প্লে। হাউ লং মাস্ট ইউ স্লিপ, তুমি অবশ্যই কতক্ষণ ঘুমাবে। হাউ লং মাস্ট ইউ রিড, তুমি অবশ্যই কতক্ষণ পড়বে। এই কৌশলটা যদি ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে আমাদের পক্ষে হাজার হাজার সেন্টেন্স তৈরি করা সম্ভব। এখানে তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করো, এখানে তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা শুধু বলো, তাহলে হবে। ওকে, যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও।